আসসালামু আলাইকুম। আজ রান্না করব বাঙালি প্রিয় চিকেন তেহারি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ তেল নিয়েছি। এর মধ্যে এবার ১ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে ভেজে নিব। মুরগির মাংসটা যদি তেহারির আগে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, তেহারির টেস্টটা সত্যি খুব ভালো আসে। এই তেহারি রান্নাটা আমার একজন বাবুর্চি থেকে শেখা। অতএব বুঝতেই পারছেন এটার স্বাদটা কেমন হতে পারে। মাংসটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু আলু ভেজে নিব। আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে উঠাতে হবে। নতুন আলু দিয়ে তেহারি সত্যি খুব অসাধারণ স্বাদের। ওই তেলের মধ্যে এবার আমি হাফ কাপ পেঁয়াজ এবং গরম মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে, একদম বেরেস্তার মতো ভাজা যাবে না, হালকা আছে একটু ভেজে নিতে হবে। এবার ২ টেবিল চামচ আদা রসুনটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে আমি শুকনা মশলাগুলি অ্যাড করব। ২ চামচ লবণের গুঁড়া, ২ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া। মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে এবার এখানে হাফ কাপ টক দই। এখানে আমার একটা মুরগিতে হাফ কাপ টক দই লেগেছে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানি উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। যারা আমার বড় রান্নার রেসিপি বেশি করে দিতে বলছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। এই রান্নার উপরে আমার ইউটিউবের লিংকটা দেওয়া থাকবে। এবার এখানে দিব আমি ২ টেবিল চামচ তেহারি মশলা এবং ১ কাপ পানি। এটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ পানি উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার লাস্টের দিকে এখানে দিব আমি টমেটো সস। এখানে ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস দেওয়া আছে। সসটা দিলে তেহারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। সসটা দিয়ে আমি আরো কিছুক্ষণ মাংসটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে সেখানে ২ কৌটা চাউলের জন্য ৪ কৌটা পানি। এবার পানির মধ্যে দিব ২ টেবিল চামচ গুঁড়া দুধ, কিছু তেজপাতা এবং গরম মসলা, ৪ টা আলু বোখারা, কিশমিশ এবং কাঁচামরিচ। তেহারির ফ্লেভারটা আসলে আসে কাঁচামরিচে, এবং এখানে আমি কাঁচামরিচটা বেশ কিছু পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের চাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। পানিতে যখন বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি চালগুলি ঢেলে দিব। এবার এখানে দিব ৩ টেবিল চামচ লবণ এবং ১ চামচ চিনি। চিনিটা একটু অ্যাড করলে তেহারির টেস্টটা খুব ভালো আসে। এবং যখন চালটা এভাবে ফুটতে থাকবে ঠিক সেই সময় এখানে দিব ১ স্লাইস লেবু। লেবুটা দেওয়ার কারণে একটা চালের সাথে একটা চাল কখনোই লাগবে না। তেহারি বলেন, পোলাও বলেন, লাস্ট মুহূর্তে যদি লেবু দেওয়া হয় খাবারটা খুবই ঝরঝরে হবে। একটা চাউলের সাথে একটা লাগবে না। একদম দোকানের মতো তেহারি তৈরি হয়ে যাবে।